শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে বসে বসে বনের মধ্যে কাঁদছে। এহন তোর অবস্থা বৃন্দাবনে, সবাই শোকে কাতর হয়ে আছে। হঠাৎ দেবর্ষি নারদ তার মনে মনে ইচ্ছা হলো যায় একবার একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ আমার সাধু সঙ্গ করার জন্য যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনের দিকে যখন যাচ্ছে মা, মুখে গাইছে, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। নারদ চলে বৃন্দাবনের পথে পথে চলে যায় গো। হে 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 বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না মনে। বিধির নন্দনয়াজি আজ চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে হরে চড়িয়া। কৃষ্ণ। মাগো বলুন দেখি, দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। হ্যাঁ, তার নারদ যাচ্ছে কোথায়? সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না না। না আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সবাই মিলে মনের আনন্দে যাচ্ছে। আহা, দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন না ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। এখন সাধু সঙ্গ করবে বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে মা, হঠাৎ কি হলো? একটা যেন তাপ দেবর্ষি নারদের অঙ্গে এসে লাগছে। তা তাপটা কিসের? পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে, আমরা একটু দেখি না যে কোথা থেকে আসছে তাপটা, একটু দেখি। তা দেবর্ষি নারদ কি করেছে? সেই তাপটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য এবার ছুটছে। মহাজন বললেন, দেখো দেখো তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে, তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে। আহা, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চাই। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চাই। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে। না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। দেবর্ষি নারদ যাচ্ছে বটে, কিন্তু তাপটা গায়ে আসছে কোথা থেকে? চারিদিকে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে, সেই তাপটা যেন আরো বেড়ে উঠছে। হঠাৎ বৃন্দাবনে প্রবেশ করে কি দেখলেন মা? কৃষ্ণ বিরহের তাপে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কৃষ্ণ বিরহের তাপ, এই তাপে সইতে না পেরে দেবর্ষি নারদ বলে উঠলেন, হে প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, আর এরা সবাই তোমার জন্য কাঁদছে। এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত, আমি ভেবেছিলাম যে আমি তোমার বড় ভক্ত। আজ বৃন্দাবনে এসে বুঝলাম আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে, হরিবল হরিবল। যারা তোমার জন্য কাঁদছে প্রভু। আর কতজনকে কাঁদাবে তুমি? তোমার যে এতে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে প্রভু, আর তুমি বেশ দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো। আমি দেবর্ষি নারদ অনেক শুনেছি প্রভু, আর নয়। এবার আমি দেখব তুমি কি করে রাজা হয়ে ওই দ্বারকায় তুমি বসে থাকতে পারো। সবাইকে কাঁদিয়ে দেবর্ষি নারদ কি করলেন? বৃন্দাবনবাসীর কান্না দেখে সহ্য করতে না পেরে এবার নিজে চললেন দ্বারকায়। যাচ্ছে মা, হাতে রয়েছে কি?
বিনা। বিনাকে বলছি রে বিনা, এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা। যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা, এই নাম আর করবি না। আজ থেকে রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল। বিনাকে বলছি চল। দেখুন দ্বারকাবাসী কিন্তু রাধাকে জানে না মাকেও। এবার দেবর্ষি নারদ যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে বিনাতে, বৃন্দাবন থেকে যাত্রা করেছে। আর বিনাকে বলছে বিনা বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যোগ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যোগ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নামে বিনে, আর বলো বলো বিনে রাধা নামে ও বলো বলো বিনে রাধা নাম বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যোগ ব্রত পূজা কিছু নাহি আর। এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কোনো নাম হবে না রে বিনা। আজ থেকে বদনে রাধা নাম কর। বিনাতে রাধা নাম বাজাতে বাজাতে এবার ভগবান যাচ্ছে দ্বারকার দিকে। নিতাই গৌর হরি বল। তা আমরাও তো যাচ্ছি সবাই লীলার সাথে সাথে। তা চলুন আমরাও যাই, আমরাও রাধা নাম গাইতে গাইতে যাব। কেমন? দুহাত তুলে সবাই মিলে। কই দেখি কার কার হাত আছে? বাহ, সবার আছে তো? আচ্ছা, গোবিন্দ সবার হাত দিয়েছি যখন, তাহলে একবার তুলুন দেখি গোবিন্দকে স্মরণ করে। বলি রাধা রানী কি জয়। দ্বারকাবাসী কেউ জানে না রাধা নাম, আমরা সবাই নিয়ে যাব দ্বারকায়। কেমন? রাধা নাম গাইতে গাইতে আশ্রয় তত্ত্ব রাধা রানী। আশ্রয় ঠিকঠাক না করলে বিষয় পাবো পাবো না। তাহলে চলুন আমরা সবাই মিলে গাইতে গাইতে যাব। রাধে 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 বল বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি রাধে রাধে। সবাই মিলে আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন। কেমন? উচ্চস্বরে। হ্যাঁ, বৃন্দাবন কি। আমার মনে হচ্ছে এইটুকুই নয়, আরো আছে। আমার মন বলছে আরো জোর হবে। সবাই মিলে বললে আরো জোর হবে, একেবারে রাধারানী চরণে পৌঁছে যাবে উচ্চস্বরে। কেমন? এই ডাক যেন রাধারানী কর্ণে পৌঁছায়। সবাই মিলে দুহাত তুলে, হ্যাঁ দুহাত তুলুন, দেখবেন মনে জোর আসবে। বাহ, বলুন বৃন্দাবন কি।
আর একটু বাকি আছে না? হ্যাঁ? মানে 14 আনা হয়ে গেছে, 2 আনা বাকি আছে। এদিকে বাবাদের দিকে দুহাত তুলে সবাই মিলে বলি রাধা রানী কি। ঠিক এইভাবে, হ্যাঁ। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, तम्रवन की, तमलवन की, केशी घाट की, बंशीवाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 बोल, राधे 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 এমন ভাবে যদি রাধা নামের ঝড় ওঠে, সে আর থাকবে কি করে বসে সিংহাসনে? একবারে দ্বারকার প্রাসাদ, রাজপ্রাসাদের পাশ দিয়ে দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। সিংহাসনে আর বসে থাকতে পারছে না গোবিন্দ। বহুদিন পর রাধা নাম কর্ণে যেই না এলো মা, সিংহাসন ত্যাগ করে গোবিন্দ আমার পাগলের মতো ছুটে এলেন পথে। চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো কে তুমি? কে শোনালো রে রাধা না, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে নাম, কে শোনালো রে রাধা না, কে শোনালো রে, এই নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে প্রাণ ও যার আমার, নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে দেবর্ষি তুমি এসেছো। বৃন্দাবনবাসী কেমন আছে দেবর্ষি? এসো ভিতরে এসো। আমার মা কেমন আছে? আমার রাখাল সখাল তারা কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? বলো দেবর্ষি, দেবর্ষি বলো, বৃন্দাবনে সবাই কুশলে আছে তো? দেবর্ষি নারদ মুখের দিকে তাকিয়ে বললেন, হে মহারাজ, বৃন্দাবনের সবাই কেমন আছে সে তো পরের কথা। যারা এত ভালোবাসে বলে আজ সবাই কাঁদছে প্রভু, সবাই কাঁদছে। শুনে রাখো মহারাজ, তোমার পুরবের কথা মনে আছে? সকল মায়ের অভিশাপের কথা, কুরুক্ষেত্রের কথা ভুলে গেছো তুমি? কত মাকে কাঁদিয়েছো তুমি, তাদের অভিশাপে তোমার মাথায়। আজ গোটা বৃন্দাবনে বাসী কাঁদছে তোমার জন্য, আজ তারাও তোমার জন্য কাঁদছে। প্রত্যেকটি চোখের জল, প্রত্যেকটি অভিশাপে তোমার গায়ে লাগছে।
যাচ্ছে। মহারাজ, এইভাবে অভিশাপ লাগতে থাকলে কি করে হবে মুক্তির পথ? তাই মহারাজ, এখান থেকে তোমাকে উদ্ধার হতে হবে। উপায় কি? উপায় মহারাজ, উপায় তো আছে। সমস্ত পাপ থেকে উদ্ধার হতে গেলে যজ্ঞ করতে হবে মহারাজ। যজ্ঞ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তাহলে কিভাবে করব দেবর্ষি, আমায় বলে দাও মহারাজ। যজ্ঞ করতে হবে, যে যজ্ঞ করা হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। মহারাজ, আমি বলে দিই যজ্ঞের নিয়ম কি কি আছে। বেশ, এবার দেবর্ষি ধীরে ধীরে গোবিন্দকে বলে দিচ্ছেন। মা শোনো মহারাজ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করিল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো করিল। না তেতাতে রাম, ওই তেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, দানব্রত যজ্ঞ মানে দান দিতে হবে। তবে দানের নিয়ম আছে মা। আপনি দান দেবেন, সেবা দেবেন, বৈষ্ণব সেবা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত রকমের দান আছে, তাই না? তা দানের নিয়ম কি শিখিয়ে দিচ্ছেন ভগবানকে দেবর্ষি নারদ। শোনো শোনো হে রাজন, দানের নিয়ম কি জানো? শোনো, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। ও দান করিবে হাসি মুখে। এই যে মহারাজ, হাসি মুখে দান করতে হবে। দান দিতে গিয়ে যদি মুখটা শুকিয়ে যায়, অনেকে দেখবেন আছে, এ না এটা দেব না ওটা দেব, যেটা আমার দরকার সেটা কেন দেব, যেটা দরকার নেই সেটা দিয়ে দাও। অনেকে এইভাবেও দান করে। দানের এটা নিয়ম নয়। যত সময় তোমার থাকবে যে যা চাইবে তোমাকে দিতে হবে। শুধু তাই না, দান যখন দেবে তোমার মধ্যে যেন কোনো হিংসা না থাকে, লালসা না থাকে, মুক্ত হস্তে দান করো। এবার দানের পরে যদি তোমার কিচ্ছু না থাকে, তখন তুমি কি করবে? শুনে রাখো মহারাজ, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া। সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, আর ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে। আমার দানের অহংকার দূরে যাবে। দেখবেন দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই বলছে ভিক্ষা করে খাবে, কিন্তু ভিক্ষা করে যখন খাবে তোমার মুখে যেন হাসি থাকে, খুশি মনে ভিক্ষা করতে হবে। তাতে কি হবে? ভিক্ষা করলে এই যে তুমি দান ধ্যান করেছো, এই অহংকারটা তোমার মধ্যে আর থাকবে না। তোমার দানের অহংকার দূরে যাবে। আমার দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শুনো শুনো হে রাজন, বলি দানে ব্রতের এই তরিতি। শুনো শুনো হে রাজন, ওটা দান যুগের এই তরিতি। শুনো শুনো হে রাজন, দান যুগের এই তরিতি। দানের অহংকার দূরে তুমি যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। আরে ভিক্ষা মেগে খাবে মন সুখে। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয় কিন্তু মা, এখান থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন করতে হবে। এই যে লীলাটা আপনারা আস্বাদন করছেন, এই যে যজ্ঞ করতে হবে কিভাবে, দান কি করে করতে হয়, হ্যাঁ, এগুলো কিন্তু এইখানে রেখে চলে গেলে হবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কৃপণতা আমরা অন্য কোথাও করতে পারবো, কিন্তু ভগবানের সেবায় যদি কৃপণতা করি, তার চোখের ফাঁকি দিলে হবে? তুমি কত ধন ঐশ্বর্যের মালিক সে তো তিনি জানেন, কারণ তিনি তো তোমাকে দিয়েছে। তাহলে তার চোখে ফাঁকি দিয়ে তার জন্য কৃপণতা করলে কি করে হবে? দেখবেন অনেকে ভগবানের সেবার জন্য যদি বাজারে যায়, কি কেনে মা? ভগবানের জন্য অনেক বাড়িতেই আছে, সবার বাড়ি বলবো না, অনেকের বাড়িতেই আছে। ভগবানের জন্য কি কেনে? দেখবেন বাজারে যাবে, ফলের দোকানে গিয়ে বলবে, এই যে দোকানদার
ওই এইগুলোর দাম কত? যেটা দেখবেন একটু কম দামে, ঠিক আছে কি আছে, ভগবানের সেবায় লাগবে, একটু পোকা একটু বেকা, দুঃখ নেই, দিয়ে দাও, 5 কিলো দিয়ে দাও, দিয়ে দেবো, ভগবানের সেবায় লাগবে তো দিয়ে দাও। তার মানে কি, ভগবানের জন্য যত টক পোকা বেকা সেগুলো ভগবানের জন্য। আর নিজেরা যখন বাজারে ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, এই যে দাদা কোন ফলটা সবচেয়ে মিষ্টি সেটা আমাকে বলো, এটা আমি নিয়ে যাব, তাই না? তাহলে নিজের জন্য ভালোটা, ভগবানের জন্য যত ফেলে রাখা বাদ দিয়ে রেখেছি, তাহলে এটা করলে হবে না। দিতে যদি হয় ভগবানের জন্য, সেখানে কৃপণতা করো না। আজ তুমি পেয়েছো, কাল তুমি পাবে না। তাই যদি কৃপণতা করতে হয় অন্য কারোর জন্য করো, ভগবানের জন্য নয়। সে মৃদু মৃদু হাসে আর বলে, আমি তো তোকে দিয়েছি, আর আমার বেলায় কৃপণতা? এখন দিলাম, সঠিক কাজে না লাগালে পরের জন্মে আর পাবি না। হরি বল। তাই তো, তো কর্ম যেমন করবো ফলটা তো তেমনই পাবো মা। হ্যাঁ, তাই বলছে মহারাজ, দান যখন করতে হবে হাসি মুখে, সব যদি ফুরিয়ে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু হাসি মুখে, দুঃখ করে নয়, এটাই নিয়ম। তখন ভগবান বললেন, তা না হয় হলো দেবর্ষি, নিমন্ত্রণের ভার কে বানাবে? শুনিয়া মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। অর্থাৎ তুমি দেবর্ষির উপরে দায়িত্ব দিয়ে দাও। দেবর্ষির গাড়িটা কি আছে? ঢেকি, তাই না? এই যে সরু ঢেকিটা অলি গলি সব জায়গায় চলে যেতে পারবে, তাই না? তাহলে দেবর্ষিকে দায়িত্ব দেওয়া হোক, সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব। এবার গোবিন্দ আমার পত্র লিখছেন, মা স্বর্গমত্ত পাতাল সর্বত্রই পত্র লিখে দাদার হাতে দিয়ে বলে, দাদা একটু দেখো ঠিক আছে কিনা। দাদা দেখে বললেন, হ্যাঁ রে কানাই, সবার জন্য পত্র লিখেছিস, শুধুমাত্র বৃন্দাবনবাসীর জন্য লিখলি না ভাই, যারা তোকে এত ভালোবাসে? দাদা আমি জানি তুমি এমনটা বলবে। কানাই, যে বৃন্দাবনে আমিও থাকি, আজ যখন বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র লিখিসনি, তাহলে আমিও তো তোর যোগ্যে থাকতে পারবো না ভাই। দাদা তুমি এমনটা বলো না, নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো প্রকৃত আপনজন। আমি সেই কারণেই পত্র লিখিনি দাদা, আমি দেখতে চাই বৃন্দাবনবাসী কে আমাকে কতটা ভালোবাসেন। তাই গৌর হরিবল হরিবল। এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ মা যশোমতীর জন্য পত্র লিখলেন, নন্দ মহারাজের জন্য পত্র লিখলেন, লিখে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির হাতে দিলেন। দেবর্ষি নারদ স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেল বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো মাতা যশোমতী আমার গোপাল হারা হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। হঠাৎ মায়ের কর্ণে কেমন যেন একটা নূপুরের শব্দ পেল। নূপুরের শব্দ পেয়ে মা বলে উঠলেন, কে রে, কে তুই? এমন নূপুরের অনুঝুর শব্দ শোনা যায়, ওরে কে এসেছিস আমায় বল। দেবর্ষি নারদ বললে, মা আমি গো। ও দেবর্ষি? হ্যাঁ মা, জানো তোমার পুত্র দ্বারকায় যজ্ঞ করছে, জানো সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে। চলো মা, তোমাদের সবার নিমন্ত্রণ, যাবে না? চলো তোমার গোপালকে দেখতে, যাবে না? মা যশোমতী বলছে, হ্যাঁ রে দেবর্ষি, পত্রে কি লেখা আছে? কেন মা, তুমি একবার নিজে পড়ে দেখো। আমি তো দেখতে পাই না বাবা, তার জন্য কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি। মা, তোমার সন্তানের পরশ এই পত্রে আছে, এই পত্র দুটি যদি তুমি চোখে পরশ করো, তুমি আবার সব দেখতে পাবে। মাগো আর দেরি নয়, শীঘ্রই যাত্রা করো। মা যশোমতীর আনন্দ ধরছে না, এতদিন গোপাল শোকে কাতর হয়ে এবার মা সেই আনন্দে আত্মহারা হয়ে সমস্ত ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর সর মাখন নিয়ে যাচ্ছে গোপালের দর্শনে। এদিকে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। ললিতা বিশাখা যখন দেখলো যে নারদ এসেছে দ্বারকা থেকে, ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে ডাকছে, রাধে
ওঠ রায় ওঠ, উঠি বল। আর শুয়ে থাকিস না, ওঠ। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। চল আমরা সবাই যাই, একবার শুনে আসি আমাদের গোবিন্দ কেমন আছে। রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি তুমি বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে তো? আমার প্রাণনাথ কেমন আছে দেবর্ষি? দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি গো। কি খবর? শোনা, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ ওই না বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, তুমি যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। তোমরা যাও যাও প্রভাসের তীরে না যাও। না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। মনে আনন্দ ধরছে না রাধারানীর, আজ গোবিন্দ দর্শনে যাবে। সখীরা বললেন, এই রাধে কি করে যাব আমরা বল? সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছে, আমাদের তো কোনো পত্র পাঠায়নি। রাধারানী বললেন, সখী এমন কথা বলতে নেই, আমরা তো তার আপনজন, আমাদেরকে কেন পত্র দেবে? না না আর দেরি করা যাবে না, চল আমরা যাই সবাই। রাধারানী আমার মনস্থির করলেন যে বৃন্দাবনে আমার বধূ কত কত লীলা করত, আজ যখন বধূ বৃন্দাবনে নেই, আমিও চলে যাব বধূর দেশে, আর আমি বৃন্দাবনে থাকব না। স্থির করলেন, মনস্থির করে সুন্দর করে বধূর জন্য পসরা সাজিয়ে যেই না ঘর থেকে পা বাড়িয়েছে মা, আহা যোগ বার্তা পে যাত্রা করিলেন আয় বালা গো। যোগবতা পিজাতা চলিলেন রায় বলগো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। ওই সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগবাতা পিজাতা চলিলেন রায় বলগো। যজ্ঞের বার্তা পেয়ে মানে খবর পেয়ে যেই না রাধারানী যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কি গো মায়েরা বলুন দেখি, ননদিনী কি ওই কুটিলা ননদিনী কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনে আছে মনে হয়? দেখবেন কুটিলবতী যার সেই তো কুটিলা, কারণ ভালো হলে তারা সহ্য হয় না, ভালো দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়, আছে না এমন? হ্যাঁ, তারাই তো কুটিলা। তাই এটা শুধু বৃন্দাবনে নয়, এটা আমাদের ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? তাদের মুখ দেখলে চেনা যাবে, কুটিলবতী যার তার মুখ দেখলে চেনা যায়। অবশ্যই এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। এখানে সব ভালো না, আমাদের ওদিকে আছে। এখন কুটিলা কি করেছে, যেই দেখেছে ঘরের বউ ঘর থেকে বেরিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে রাধার সামনে। তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন তখন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে প্রাণ সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওল রাধিল চিরকাল তোর, 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 কলঙ্ক গেল ও না। এই বউ, সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই ভর দুপুর বেলা কাউকে কিছু না বলে মাথায় সবাই একটা করে পসরা সাজিয়ে বলি যাচ্ছিস কোথায়?
ছি 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 ছি, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস, লজ্জার মাথা খেয়েছিস রে বউ। সে কিন্তু তার মতো বকেই যাচ্ছে, রাধানী কোনো কথা বলছে না বাবা। আর যখন কোনো উত্তর পাচ্ছে না, কুটিলার আরো রাগ হয়ে যাচ্ছে। নিজের একটু পরীক্ষা করে দেখবেন, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া বাঁধাতে আসে, সে তার মতো বলেই যাবে, আপনি কোনো উত্তর করবেন না। আর যখনই আপনি মুখ বুজে থাকবেন, দেখবেন তার রাগ আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন কুটিলার এতটাই রেগে যাচ্ছে, যেহেতু রাধানী কোনো উত্তর করছে না। কিরে, উত্তর দে। অসতী, দ্বিচারিণী, নিজের পতি ছেড়ে পরপতির কাছে যাওয়া, ছি 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 ছি, হ্যাঁ, কলঙ্কিনী, দাঁড়া, উত্তর দিবি না তো এইখানে দাঁড়িয়ে থাক। চললাম আমি দাদার কাছে, আজকে দাদাকে আমি দেখাবো যে ঘরের বউ হয়ে তুই কি করছিস। এইখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। রাধানীকে দাঁড় করিয়ে রেখে এবার কুটিলা দাদার কাছে চললেন। দাদা তো মায়ের পূজায় ব্যস্ত, সেখানে গিয়ে হাজির। দাদা, ও দাদা, সারাদিন মাকে নিয়ে থাকো, বাড়ির বউটা কোথায় যায় সেদিকে লক্ষ্য আছে? আমি তো বললেই তোমার সহ্য হয় না। হ্যাঁ, তা আজকে আমার সঙ্গে চলো দেখি, হাতে নাতে প্রমাণ দেবো। চলো। শোনো, ওই তোমার বউ, হ্যাঁ, তোমার বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আজ আমি হাতে নাতে প্রমাণ দেব, তুমি দেরি করো না দাদা, চলো। বউ পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান বলছে ঠিক আছে। বলছিস যখন, মায়ের হাত থেকে ওষিটা নিয়ে বলছে, শোন, দেখতে পাচ্ছিস কি আছে? যদি তোর কথা সত্যি হয়, ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আর যদি মিথ্যে হয়, প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস, তোকেই আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, বেশ। এবার কি করেছে? কুটিলার কথা মতো আয়ান দেরি না করে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। মায়ের হাত থেকে ওষিটা নিয়ে ঠক ঠক করে কাঁপছে আয়ান। এতটা ক্রোধে সে কম্পিত হতে হতে এসে পৌঁছালেন কোথায়? রাধানীর সামনে। অসতী, কলঙ্কিনী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখাল সহানে, ওই না নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। ওরে রাধে তোর প্রাণনা ওই শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা ওই শিব। রাধে তোর প্রাণনা শিব। আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুনকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। রাধানীর সামনে আয়ান এসে যেই না ওষিটা নিয়ে রাধানীকে মারতে যাবে, রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে, আর দেরি করা যাবে না, এটাই উপযুক্ত সময়। তাই বিলম্ব না করে রাধারানী আমার সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন। হরিবল হরিবল। কালী হয়ে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। আরে
প্রেমময়ী রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালা প্রেমময়ী রাধা বিন দিনী আমার নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল। ওই না কালিয়া মূরতি ধরে রাই দাঁড়াইল। যেই না রাধারানী কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে, আয়ান কি করলেন? ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। বলে ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, আহা ক্ষমা কর আমায় রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো না। ছুটে গিয়ে রাধারানীর চরণ ওই ধরিল, না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, চরণ ধরে কাঁদছে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবাচনা। ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা করো রায়, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি। রাধারানী বললেন, ওরে শ্বেতাপা, সাধনা করেছিলি তুই বিষ্ণুর চরণে, তার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে পাবার জন্য। আমি তোকে বলেছিলাম রে শ্বেতাপা, এত কিছু থাকতে তুই আমাকে কেন পত্নী রূপে চাস? এই বর তুই চাস না, অন্য কিছু চা। কিন্তু তুই কোনো কথা শুনিসনি। তুই চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। ভগবান বাঞ্ছা কল্পতরু সে পুনরায় আবার তোর সামনে এসে তোকে জিজ্ঞাসা করেছিল, শ্বেতাপা তুমি মত বদলেছ? তুই বলেছিলি না, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে লাভ করতে চাই। বাঞ্ছা কল্পতরু তোকে বারবার বলেছিল, শ্বেতাপা আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কিছু চাও। তুই বলেছিলি, তবে তুমি কেমন বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? তুমি যদি এই বর নাই দেবে তবে চলে যাও। প্রভু তোকে সেই বরই দিয়েছিল। আমি তোকে বলেছিলাম, শ্বেতাপা আমাকে যখন তোর ঘরের ঘরণী করে তুই পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি অভিশাপ করলাম তুই হবি নপুংস। সেই কথা যেই না স্মরণ করালো মা, আয়ানের চৈতন্য ফিরে এলো। এতদিন অচৈতন্য হয়েছিল, চেতনা পেয়ে ভগবান রাধারানীর চরণ ধরে কাঁদতে লাগলেন, ক্ষমা করো রায়, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। তবে আজ তোমার চরণে জানিয়ে রাখি, যদি মৃত্যুর আগে একবার তোমাদের যুগল দর্শন পাই, তাহলে আমার জনম ধন্য হবে। আর আমি কিচ্ছু চাই না। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলাও রাধারানীকে বিদায় দিলেন। বিদায় দেবার পর রাধারানী শোকবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। ওই প্রভাসে নদীর তীরে প্রভাসের যজ্ঞাগার তৈরি হলো। সেখানে 4টে দ্বার, এই 4টে দ্বারে সমস্ত স্বর্গমত্ত পাতাল যত ভক্ত ছিল সবাই চলে গেল যজ্ঞের স্থানে। কিন্তু অবশেষে বৃন্দাবনবাসী খবর পেয়েছে বলে তারা শেষে গিয়ে হাজির হলো। যখন শেষে গিয়ে পৌঁছালো তখন 4টে দরজায় বন্ধ। লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী সখীগণ।